তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো রাজ্যে 8 লক্ষ শূন্য পদ নিয়োগের মেগা আপডেট এই ভিডিওতে থাকছে। 23টি দপ্তরের সম্ভাব্য ভ্যাকান্সি লিস্ট এবং আপনার প্রস্তুতির চূড়ান্ত রূপরেখা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটি দেখো। এই বিপুল নিয়োগের ভিত্তি কি। তো প্রথমে রয়েছে রাজ্য সরকারের নির্দেশ 3রা জুনের মধ্যে রাজ্যের 23টি সরকারি দপ্তরকে তাদের সমস্ত ফাঁকা পদের হিসেব জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। আপকামিং কর্মসংস্থান নির্ভরযোগ্য সোর্স থেকে প্রাপ্ত সম্ভাব্য 4 লক্ষ শূন্য পদের সম্পূর্ণ খসড়া কিন্তু রয়েছে। পুলিশ ও প্রতিরক্ষা দপ্তর। তো পুলিশ ও প্রতিরক্ষা দপ্তর থেকে 37,000 ওপরে শূন্যপদ ভ্যাকান্সি রয়েছে বলে জানা গেছে। তো এখানটা ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 15,000, 15,500, 15,500 যেটা মাধ্যমিক লেভেলের। সাব ইন্সপেক্টর এসআই 2,500 গ্র্যাজুয়েট লেভেল। এরপর আবগারি। তো আবগারিতে কনস্টেবল পদে মাধ্যমিক এবং এসআই গ্র্যাজুয়েট টোটাল 6,000 পোস্ট বা ভ্যাকান্সি কথা জানা গেছে। নেক্সট কলকাতা পুলিশ কেপি কনস্টেবল পদে মাধ্যমিক পাস যেটা, সেখানে 10,400। সাব ইন্সপেক্টর এসআই গ্র্যাজুয়েট লেভেল 600। ড্রাইভার 666 যেটা মাধ্যমিক লেভেল ভ্যাকান্সি রয়েছে। নেক্সট আদার্স যদি দেখি, এখানে ফরেস্ট গার্ড 1,700 মাধ্যমিক পাস। জেল ওয়ার্ডেন মাধ্যমিক পাশে 700 ভ্যাকান্সি। তো দেখতে পাচ্ছ যে আপকামিং যে ভ্যাকান্সি এর থেকে বোঝা যাচ্ছে যে কি কি পদে কতগুলো ভ্যাকান্সি আসতে পারে। তো তৈরি থাকতে হবে সকলকে। তো কনস্টেবল পদে 15,000 কিন্তু রয়েছে, সম্ভবত 15,000 নিতেই পারে এই সরকার। এই 2 বছর কিন্তু অনেক নিয়োগ হবে। নেক্সট শিক্ষক ও স্কুল নিয়োগ। শিক্ষা দপ্তরের বড় সুযোগ। আপার প্রাইমারি যদি দেখি, গ্র্যাজুয়েট ডিএলএড বিএড যাদের রয়েছে 25,000-এর উপরে শূন্যপদ কিন্তু এখানটা জানা গেছে। আইনি জট সম্পূর্ণ কিন্তু মুক্ত। নেক্সট প্রাইমারি কয়েক হাজার শূন্যপদ, এখানেও বর্তমানে 13,000 পদের ইন্টারভিউ চলছে। এরপরও কিন্তু আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নেক্সট নবম দশম ক্লাস 9 থেকে 12 টিজিটি পিজিটি পদে 300 শূন্যপদ জানা যাচ্ছে গ্র্যাজুয়েট পিজি লেভেলে। নেক্সট ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি প্রায় 10,000 শূন্যপদ আসতে চলেছে ভ্যাকান্সি, যেটা অষ্টম এবং মাধ্যমিক পাস, 8 পাস এবং মাধ্যমিক পাশে। নেক্সট ক্লার্ক ও প্রশাসন পিএসসি এবং অন্যান্য পদে যদি দেখি, পিএসসি এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানে কিন্তু মাধ্যমিক পাস, শূন্যপদ 6,000। নেক্সট ডাব্লিউবিসিএস 800 গ্র্যাজুয়েট লেভেল। নেক্সট মিসলেনিয়াস 700 শূন্যপদ, ফর্ম ফিল আপ চলছে, শেষ তারিখ 9 জুন। গ্র্যাজুয়েট যদিও বাড়ানো হবে আশা করি। নেক্সট আইসিডিসিএস, তো সুপারভাইজার, এখানে কিন্তু 1000 শূন্যপদের কথা জানা যাচ্ছে গ্র্যাজুয়েট লেভেল। নেক্সট সেটা হচ্ছে ফায়ার অপারেটর, তো এখানে কিন্তু 2,000 শূন্যপদ মাধ্যমিক লেভেল। তো ভ্যাকান্সি কিন্তু প্রত্যেক সেক্টরে রয়েছে। আগামীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক নিয়োগ হতে চলেছে। নেক্সট পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এবং মেগা গ্রুপ ডি পদে প্রথমে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে 15,000 ভ্যাকান্সির কথা জানা যাচ্ছে, যেটা 8 পাস থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। পঞ্চায়েতে সেটা 6,500-এর উপরে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে, আমরা জানতে পেরেছি, মাধ্যমিক গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত। নেক্সট মিউনিসিপ্যালিটি, এখানে 2,000-এর উপরে ভ্যাকান্সি রয়েছে, গ্র্যাজুয়েট লেভেল, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট লেভেল। নেক্সট কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট, এখানেও 3,000 ভ্যাকান্সি কথা জানা গেছে এবং 8 পাস থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত। নেক্সট সমবায় ব্যাংক, এখানে 3,000 ভ্যাকান্সির কথা জানা যাচ্ছে এবং মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত ভ্যাকান্সি। তো এখানে রাজ্য গ্রুপ ডি 1 লক্ষ শূন্যপদ কিন্তু
এই সব মিলিয়ে যদি সবগুলো আমরা যোগ করি, তো বিপুল সংখ্যক ভ্যাকান্সি রয়েছে এবং আশা করি যে খুব তাড়াতাড়ি এইসব বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো যোগ্যতায় কোন চাকরি রয়েছে, তো গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তাহলে সাব ইন্সপেক্টর, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, আইসিডিসিএস সুপারভাইজার, আপার প্রাইমারি এসব ক্ষেত্রে এলিজিবল। নেক্সট, উচ্চ মাধ্যমিক যাদের আছে এইচএস, তারা দিতে পারে প্রাইমারি টিচার উইথ ডিএলএড। নেক্সট, মাধ্যমিক লেভেল যদি দেখি এখানটা কেপি, ডাব্লিউবিপি, এলডিসি। নেক্সট, ফায়ার অপারেটর, ফরেস্ট গার্ড, রাজ্য গ্রুপ ডি, মিউনিসিপ্যালিটিতে। তো এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে যারা মাধ্যমিক পাস। নেক্সট 8 পাস, 8 পাশে অঙ্গনওয়াড়ি রয়েছে, কোর্টস, এসএসসি গ্রুপ ডি রয়েছে। তো এসব কিন্তু 8 পাস যারা, তারা কিন্তু করতে পারবে। নেক্সট দেখো নিয়োগ প্রক্রিয়ায় বড় বদল কি, বোর্ড সংযুক্তিকরণ, একাধিক আলাদা নিয়োগ সংস্থার বদলে একটি সুসংগঠিত মেগা বোর্ড তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট, স্বচ্ছ নিয়োগ নীতি, নিয়োগের দুর্নীতি রুখতে এবং স্বচ্ছতা আনতে নতুন রিক্রুটমেন্ট পলিসি ও রুলস তৈরি হচ্ছে কিন্তু। নেক্সট যদি দেখি ফলাফল, দ্রুত, স্বচ্ছ এবং নিয়মিত নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলবে আগামীতে। তো আমরা দেখতে পাচ্ছি যে যত বোর্ড রয়েছে, পিএসসি, এসএসসি, পুলিশ বোর্ড, অন্যান্য বোর্ড, সেটাকে নিয়ে একটা বড় মেগা বোর্ড কিন্তু একটি বোর্ড হতে চলেছে। তো আগামীতে এটা আমরা আরও বিস্তারিত জানব। নিয়োগের রোডম্যাপ কবে কি হবে যদি আমরা দেখি, দেখো 3রা জুন 23টি দপ্তরের শূন্যপদের হিসেব জমা পড়েছে। 6 জুন শীর্ষ বৈঠক রয়েছে, শিক্ষা দপ্তর ও শীর্ষ আধিকারিকদের সাথে মিটিং। নেক্সট, আপকামিং নতুন নীতি, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার নিয়মকানুন চূড়ান্ত করা। আপকামিং টার্গেট বিজ্ঞপ্তি প্রকাশ, ধাপে ধাপে বিভিন্ন দপ্তরের অফিসিয়াল নোটিশ প্রকাশ কিন্তু হবে। তো দেখো অপেক্ষা বনাম প্রস্তুতি, আপনি কোন দলে? দেখো অপেক্ষা, যারা ওয়েটিং করছে বিজ্ঞপ্তির জন্য, অপেক্ষা করে, বিজ্ঞপ্তি বেরোলে দেখে সিলেবাস বিশাল, সময়ের নেক্সট দেখো সময়ের অভাবে প্যানিক করে, রেজাল্ট কি হয়? ব্যর্থতা, ফেল। নেক্সট, অ্যাকশন নাও, আজ থেকে সম্ভাব্য সিলেবাস অনুযায়ী পড়া শুরু করা, বিজ্ঞপ্তি বেরোনোর আগেই সিলেবাস শেষ, আবেদনের সময় মক টেস্ট ও রিভিশন দেওয়া, এসব কিন্তু তোমার সাফল্য নিশ্চিত করে। তো অপেক্ষা না করে আজ থেকে প্রস্তুতি শুরু করো, কারণ অনেক বিজ্ঞপ্তি আসতে চলেছে, রিক্রুটমেন্ট হবে, অনেক হবে। তো এই ছিল আজকের আপডেট, যেসব 23টি দপ্তরের সম্ভাব্য ভ্যাকান্সির লিস্ট এবং কারা কারা করতে পারবে, কোন কোন পাশে কারা কোন পদে নিয়োগ পেতে পারে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন ইনফরমেশন ভিডিও আসতে থাকবে তোমাদের জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।